এই বুড়ি, তুই কি করে পরিষ্কার করছিস? দেখতে পাচ্ছিস না এখানে কালার পড়ে আছে? আর দায় সারার মতো কাজ করিস না, ভালো করে কাজ কর, না হলে এই বেলার খাবারও পাবি না। আমি তো এই সবে ওখানে পরিষ্কার করে দিয়ে আসলাম। তো কি হয়েছে, আবার পরিষ্কার করবি? এই নে, আমি আরো বেশি করে নোংরা করে দিয়েছি, আর তোকেই পরিষ্কার করতে হবে। নে তাড়াতাড়ি পরিষ্কার কর। তুমি তো জানো বৌমা, আমার শরীরটা খারাপ, তাও আমি এই অবস্থায় কাজ করছি। এই সব বাহানা এখানে চলবে না, এখানে থাকতে হলে কাজ করতে হবে। তুই আমার ছোট ছেলে হয়ে আমাকে এরকম বলছিস? তুই কি আমাকে ঘরে কাজের জন্য রেখেছিস? হ্যাঁ, এতে আবার বলার কি আছে? কিন্তু আমার মেয়ে আমার প্রত্যেক মাসে খরচা তোমাদেরকে পাঠায়, তাও তোমরা আমাকে এইভাবে কাজ করাচ্ছ? তো তুই যে এখানে থাকিস, খাবার খাস, এসব কারেন্টের বিল কোথা থেকে আসবে? আমার বড় মেয়ে 30,000 টাকা পাঠাচ্ছে আমার খরচের জন্য, আরও 20,000 টাকা নিচ্ছ আমার শরীর খারাপের বাহানা দিয়ে। 50,000 টাকাটা কি কম? আরে 50,000 টাকায় কি হবে? তোমরা চাইলে তো একটা কাজের লোক রাখতে পারো, 3-4 হাজার টাকা হয়ে যাবে। তোমরা এই বয়সে কেন আমাকে জ্বালাতন করছো? 4,000 টাকা দিয়ে যদি কাজের লোক রাখি, তাহলে তুই সারাদিন বসে বসে কি করবি? আমি কখনোই ভাবতে পারিনি আমার ছোট ছেলে এরকম হবে। আর আমার মেয়ে বাইরে কাজ করেও আমার জন্য টাকা পাঠায়, আর সেই টাকা আমার ছোট ছেলে নিজের খরচা চালাচ্ছে। তাহলে চলে যাও না নিজের মেয়ের কাছে, এখানে কেন পড়ে আছো? আমি তো জানতাম না তোরা আমার সাথে এরকম ব্যবহার করবি। এখন তো আর কিছু করার নেই, কারণ তুমি এখন মা নও, একটা সোনার ডিম পাড়া মুরগি। কারণ তোমার দ্বারা আমার কাছে মাসে 50,000 টাকা আসে, এত সহজে তোমাকে হাতছাড়া করা যাবে না। আমার মেয়ে এলেই আমি মেয়ের সাথে চলে যাব। তোমার মেয়ে 2-3 বছরের আগে আসবে না, আর যখন আসবে ততদিন এই ঘর প্রপার্টি সব আমার নামে হয়ে যাবে। আচ্ছা, তোর কি মনে হচ্ছে আমি এমনি সব কিছু তোর নামে লিখে দেবো? হ্যাঁ, করে দেবে, কারণ তোমার মেয়ে খুব ইমোশনাল। আমি যদি ওকে ফোন করে বলি আমি বিপদে আছি, মায়ের খুব শরীর খারাপ, আর একটু চোখের জল ফেলতে হবে, ব্যাস, তাহলে তোমার মেয়ে সব কিছু করে দেবে। ভগবান তোর মতো ভাই কাউকে না দেয়। অনেক হয়েছে, এবারে এখানে এসে আমার পাটা টিপে দে। আরে কি করছিস কি? সারাদিন তো এত এত করে খাবার গিলিস, একটা ভালো করে পাও টিপতে পারিস না? সর এখান থেকে। মা! আরে বোন, তুই তুই তো আমাকে বলতে পারতিস, আমি তোকে আনতে চলে যেতাম। কি বলো, তাই না? হ্যাঁ অবশ্যই, আর তুমি আমার